আল্লাহ বলে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলে ওই আমলটা যেহেতু একমাত্র আমি আল্লাহর জন্য করা হয়, আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ ওই আমলের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের এত এত গুরুত্ব, তাহলে এই রমজান আমরা পাইতেছি, এর জন্য আমরা খুশি নাকি বেজার? খুশি। সবাই খুশি তো ইনশাআল্লাহ। এই রমজানের আলোচনা শুরু করার আগে একটা সিহন কথা মনে পড়ছে। এই সিহন কথাটা কি কইতাম? বলবো? আচ্ছা, আমি কি দেখছি জানেন? আমাদের সমাজের মধ্যে আমাদের মহিলারাও এত পর্দা করে না। রমজান মাসে কিছু শাসটলের দুহানের মধ্যে যে পরিমাণ পর্দা। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? আমি কিন্তু আগেই বলছি, যদি আমি মিছা কথা কই দাঁড়ায় করবেন, হুজুর আপনি মিছা কথা কইছেন। তাহলে কি বললাম? সমাজের মধ্যে মহিলারাও এত পর্দা করে না, রমজান মাসে কয়েকটা শাসটলের মধ্যে এত পরিমাণ পর্দা করে। এটার ভিতরে যদি দেখা যায় কিছু মোটা মোটা তাজা তাজা লোক আছে না, এডি দেখবেন টাস করে বিস্কুট চাবাইতেছে। এদের কিছু যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রোজা রাখা না কেন? আর কন্যা যে শৈল্যা শেষ, শৈল্যা শেষ, শৈল্যা হয়ে গেছে আম্মা না হরে, আছে না নাই? আপনি কি মনে করছেন এরা কি রোজা রাখতে পারে না? সভাপতি সাহেব, আপনি কি মনে করছেন এরা রোজা রাখতে পারে না? এরা রোজা রাখতে পারে। আজকে আপনি একটু ঘোষণা করেন, 2 দিন যে ব্যক্তি না খায়া থাকতে পারে ওই ব্যক্তির 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমার মনে হয় ওই ব্যক্তিগুলা 3 দিন না খায় 1 নম্বরে। ঠিক বলছে নাকি ভুল বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। এখন আমি আমার মূল আলোচনায় শুরু করছি। অত্যন্ত সংক্ষিপ্তভাবে মূল আলোচনা করব, সবাই মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরার 2 নম্বর পারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা মন দিয়া শুনো, হে ঈমানদারেরা মন দিয়া শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হে আমার বান্দারা, এটা কিসের জন্য ফরজ করছি জানোনি? আল্লাহ বলে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা আমি আল্লাহর প্রতি ভয় সৃষ্টি করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমরা যে রোজা রাখি, এই রোজাটা আমাদের উপর আবশ্যক। এই রোজা আমাদের রাখতেই হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই রোজা রাখলে কয়টা ফায়দা আছে এটা জানবেন? কয়টা ফায়দা আছে জানবেন? আল্লাহ বলছে এই রোজা রাখলে এত পরিমাণ ফায়দা, এই এত পরিমাণ ফায়দা বলা সম্ভব না। আমি 3টা ফায়দা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরসির মধ্যে বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যত কাজ আছে, দুনিয়ার যত আমল আছে, সব মানুষ নিজের জন্য করে। আল্লাহ বলে, ফাইন্নাহু লি, এমন একটা আমল আছে যে আমলটা একমাত্র আমি আল্লাহর জন্য করা হয়। কার জন্য করা হয়? একমাত্র আল্লাহর জন্য করা হয়। আল্লাহ বলে, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলে ওই আমলটা যেহেতু একমাত্র আমি আল্লাহর জন্য করা হয়, আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ ওই আমলের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিব? নিজের হাতে দিব। তাহলে বোঝা গেল এই যে আমরা
রোজা রাখি, রোজা রাখলে 1 নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে এই রোজার পুরস্কার দেন। এখন বলবেন আল্লাহ কিসের জন্য নিজের হাতে পুরস্কার দেন? এই আল্লাহ এত আমল করি, এত আমল তৈয়া আল্লাহ কিসের জন্য খালি রোজার সবটাই নিজের হাতে দিব? আল্লাহ বলে, হে আমার বান্দারা মন দিয়া শোনো, আল্লাহ বলে আমার বান্দা যদি চাইতো রোজা রাইকা পানির মধ্যে ডুব দিয়া পানি খাইতে পারতো, ঠিক কিনা কন? আল্লাহ বলে আমার বান্দা যদি চাইতো রোজা রাইখা ঘরের মধ্যে দর লাগাইয়া চুপি সারে খাইতে পারতো। আল্লাহ বলে আমার বান্দা যদি চাইতো রোজার মধ্যে বাথরুমের মধ্যে লুগাইয়া একলা বিস্কুট খাইতে পারতো, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহ বলে বান্দারে আমি জানি যে বান্দা একমাত্র রোজা রাখে দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, দুনিয়ার কাউরে যদি দেখানোর জন্য হইতো তাহলে সে লুগাইয়া খাইতো আর মানুষরে বুঝাইতো আমি রোজা রাখছি। কিন্তু আল্লাহ বলে যেহেতু বান্দা আমার এই কাজ করে না, তাহলে বোঝা যায় আমার বান্দা যে রোজা রাখে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা বলে? আমরা রোজা রাখি কার জন্য? আল্লাহর সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার কোনো এমপি, দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টারকে দেখানোর জন্য আমরা রোজা রাখি না, ঠিক কিনা বলে? আমাদের রোজা রাখার উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা, ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ বলে হে আমার বান্দারা মন দিয়া শোনো, আল্লাহ বলে রোজা যেহেতু একমাত্র আমি আল্লাহর জন্য রাখা হয়, এই জন্য মন দিয়া শুনে রাখো কাল হাসরের ময়দানে আমি আল্লাহ আমি আমার বান্দাদেরকে আমি আমার নিজের হাতে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। তা রোজা রাখলে 1 নাম্বার লাভ বুঝছেন। 2 নাম্বার লাভ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল বুঝেন? যুদ্ধের ময়দানে যে গুলি বারুদ এটা ফিরায় না, দেখবেন পুলিশরা এভাবে ফিরায় না, একটা সামনে একটা ইয়ার রাখে, দেখবেন এটার দ্বারাই তারা এই যে গুলি ফিরায়, তীর ফিরায়, রাখে না? অনেকেই তো সমাজের মধ্যে বলে, দেখবেন তোরে কেউ কিচ্ছু করতো না, আমি তোর সামনে বেটা ডাল একারে দিতাম না, বলে কি বলে না? তাহলে ডাল বুঝছেন? ডাল হচ্ছে ওই জিনিস যে জিনিস দ্বারা কোনো আঘাত ফিরানো হয়। তাহলে নবী বলে রোজা হচ্ছে একজন মুসলমানের জন্য ঢাল স্বরূপ। এখন প্রশ্ন হচ্ছে রোজা কেমনে ঢাল স্বরূপ, কেমনে ঢাল স্বরূপ এটা জানার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজা মানুষকে অন্যায়, অবিচার এবং পাপ কাজ থেকে বাঁচায়। কি থেকে বাঁচায়? পাপ কাজ থেকে বাঁচায়। এখন বলবেন হুজুর রোজা কেমনে পাপ কাজ থেকে বাঁচায়? আপনারা হুজুর হাতে ধরেও পারেন না, রোজা কেমনে পারে? একটা প্রশ্ন আসে না? তাহলে এখন আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, যদি আপনারা না শুনে থাকেন এই কথাগুলো হাত তুলবেন তো ইনশাল্লাহ। আপনারা কে কে এই কথা শুনেন নাই? রোজা রাখলে মিশা কথা কন যাইতো না। শুনছেন? কথা কন না কে? শুনছেন? 2 নাম্বার রোজা রাখলে মারামারি করন যাইতো না। শুনছেন না? 3 নাম্বার রোজা রাখলে বউ ফিডন যাইতো না। এই কথা শুনছেন না? বউয়ের সাথে গালিগালাজ করন যাইতো না, ভাইয়ের সাথে মারামারি করা যাইব না, অন্যের জমি দখল করা যাইতো না রোজা রাইখা। শুনছেন না? তার সব দিকই শুনছেন। তাহলে এখন বলেন সমাজের মধ্যে দেখবেন রোজা রাখার পর একজন যখন আরেকজনের উপর কষ্ট পায় তখন সে চাই গালি দিত, এমনিতেই তো মনে পড়ে যায় আমি তো রোজা রাখছি, তখন দেখবেন বলে কিচ্ছু কইলাম না রোজাটা রাখছি দেখা। আছে না নাই? কয় কি কয় না? এরপরে দেখবেন আমাদের গ্রামের চাচারা, কারা? গ্রামের চাচারা যখন চাষ করে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর দেখবেন বিবিরকে বলছে এ বিবি একটু পানি দিয়ে হাত মুখ ধুই। বিবি যখন পানিটা আনতো একটু দেরি করে, তখন দেখবেন চাচার মাথা গরম, তখন চাচার মনে পড়ে যায় আমি তো রোজা রাখছি। তখন চাচা কয় কিচ্ছু কইলাম না রোজাটা লাগিয়া। আছে না নাই?
তাহলে কি বোঝা গেল? রোজার মধ্যে আমরা অপকর্ম করি না রোজার জন্য, ঠিক কিনা বলেন? সর্বশেষ যে কথাটা বলবো, বর্তমান বিজ্ঞান রোজা সম্পর্কে কি বলে। আমি অল্প সময়ের ভিতরে বক্তা এসে গেছেন আমার মুরব্বী, ওনারে দেখে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখছি। উনি আমাদের এলাকায় প্রত্যেক বছর যায়, হুজুরের কাছে দোয়া চায় এবং আপনাদের কাছে দোয়া চায়, আল্লাহ যেন আমাকে এই লাইনে কবুল করে, বলে আমিন। সর্বশেষ হুজুরের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই, এরপরেও হুজুরের সামনে একটা বিষয় আপনাদেরকে বুঝাইয়া আমি আমার আলোচনা এখানে শেষ করে দিব। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু সিহহাতিকুম, তোমরা রোজা রাখো এবং তোমরা সুস্থ থাকো, রোজা থাকো, সুস্থ থাকো। নবী 1450 বছর আগে বলছে তোমরা রোজা রাখলে তোমরা সুস্থ থাকতে পারবা। কিন্তু এখন বর্তমান বিজ্ঞান কি বলে জানেন? বর্তমানে জাপানের একজন বিজ্ঞানী আছে, কি আছে? কথা বলে না। জাপানের একজন বিজ্ঞানী আছে, ওই বিজ্ঞানীর নাম হচ্ছে ইউসুনি উসমি। নামটা মনে খুব সহজ না? সহজ কঠিন। ইউসুনি উসমি ওই ব্যক্তি চিন্তা করলো, প্রত্যেক বছর দেখি মুসলমানের একটা রোজা রাখি 1 মাস পর্যন্ত, এই 1 মাস পর্যন্ত না খায়া থাকার কারণে মানুষ তো মরার কথা না, কিন্তু এই মানুষগুলোর কিছু হয় না। আমি দেখি তো এই বিজ্ঞান নিয়ে আমি ওই মানুষদেরকে একটু রিসার্চ করে দেখি মানুষ কিসের জন্য কিছু হয় না। ওই ব্যক্তি একটা রিসার্চ করলো, অনেক বছর যাবত রিসার্চ করলো, করার পর তিনি এমন কিছু পাইলো, পাওয়ার পর মানুষের সামনে তিনি এই বিষয়গুলোকে উন্মোচন করলো, মানুষের সামনে তুলে ধরলো। এই তুলে ধরা সারা বিশ্বের মানুষের কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে, সারা বিশ্ব থেকে তাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে ইউসুনি উসমি, সে হচ্ছে একজন খ্রিস্টান। কি খ্রিস্টান? সে খ্রিস্টান হয়ে এই রমাদান সম্পর্কে সে রিসার্চ করে সে বাইর করলো কি এই রমাদানে রোজা রাখলে কি কি উপকার, এইটা তিনি জাতির কাছে তুলে ধরেছে, যার কারণে জাতি তাকে নোবেল পুরস্কার দিয়েছে। এখন কি কি তিনি তুলে ধরছে এটা কি জানতে চান? সংক্ষিপ্তভাবে একটু সময় বলে দিতেছি। তিনি বলেন এই রমজান মাসে রোজা রাখার ফলে মানুষের ভিতরে 5টা উপকার হয়। কয়টা উপকার? 5টা উপকার। এর আগে বলে যে আমরা মানুষেরা সারা 11 মাস আবৃত্তিটা মিডা খাই না, সকালে খাইতেছি একবার, 10টা বাজে আর একবার, এই দুপুরে আর একবার, বিকালে আর একবার, এরপরে চা তো আছে, এরপরে ঘুমানির আগে আর একবার। ওই বিজ্ঞানী বলে মানুষ প্রত্যেক দিন যে পরিমাণ খাবার খায় ওই পরিমাণ তার শরীরের মধ্যে প্রয়োজন নাই, ওই পরিমাণ পুষ্টি মানুষের শরীরের মধ্যে প্রয়োজন নাই, কিন্তু এর চেয়ে বেশি মানুষ খায়। এই যে বেশিটা খায়, ওই বেশিটা কই যায়? ওই বেশিটা মানুষের শরীরের মধ্যে জমা হতে থাকে, এভাবে বাঁচতে থাকে, এভাবে বাড়তে 5টা পদার্থ রূপ নেয়। 1 নাম্বার যে পদার্থটা হয় সেটার নাম হচ্ছে গ্লুকোজ, 2 নাম্বার যেটা হয় সেটার নাম হচ্ছে ফ্যাট, 3 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত ভিটামিন, 4 নাম্বার যেটা হয় সেটাকে বলা হয় স্টক ভিটামিন, 5 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই 5টা পদার্থ জন্ম নেয়। এখন কথা হচ্ছে আপনারা যে বাজারতে রুটি কিনেন না, রুটি কিনেন, এই রুটি এই কেকের উপরে দেখবেন একটা মেয়াদ থাকে না, এই মেয়াদের ভিতরে যদি আপনি এই খাবারগুলা খান তাহলে এগুলো উপকারী, এবং যদি এই মেয়াদের বাইরে খান তাহলে এইগুলো আপনার অসুস্থতা বয়ে আনবে। ঠিক কিনা বলেন? লেখা থাকে না? ঠিক এরকম ভাবে বিজ্ঞান বলে ঠিক এই যে 5টা পদার্থ মানুষের পেটের মধ্যে জন্ম নেয়, এই 5টা পদার্থেরও একটা নির্দিষ্ট মেয়াদ আছে। এই মেয়াদ যখন অতিক্রম হয়ে যায় তখন এই 5টা পদার্থ মানুষের ভিতরে থেকে এইগুলো রোগ নির্ণয় করতে শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। কি করতে শুরু করে? রোগ বানাইতে শুরু করে। তখন বিজ্ঞানী বলে প্রথম সপ্তাহে তিনি বলে এইগুলোর মেয়াদ হচ্ছে 10 থেকে 11 মাস। কয় মাস? 10 থেকে 11 মাস। 11 মাস পর মানুষের জন্য আবশ্যক 3 থেকে 4 মাস সিয়াম সাধনা, অর্থাৎ রোজা রাখা। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা যে রোজা রাখি কয় মাস পরে?
11 মাস পর পর। তো বিজ্ঞান কি বলে 10 থেকে 11 মাস পর পর মানুষের দরকার 3 থেকে 4 সপ্তাহ রোজা রাখা। তাহলে কিভাবে কি হয়? তখন বিজ্ঞান বলে প্রথম সপ্তাহে রোজা রাখার কারণে ব্লোকুজ নামক যে এই যে ব্যাকটেরিয়াটা এটা ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় সপ্তাহে ফ্যাট নামক ফ্যাট অর্থাৎ চর্বি যেগুলো আছে এগুলো ধ্বংস হয়ে যায়। এরপর তৃতীয় সপ্তাহে অতিরিক্ত ভিটামিন যে নামক যে পদার্থটা আছে এটা ধ্বংস হয়ে যায়। চতুর্থ সপ্তাহে স্টক প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড এই দুইটা পদার্থ যে আছে এই দুইটাও চতুর্থ সপ্তাহে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই 4 সপ্তাহ পর একজন মানুষ একেবারে আগের মতো স্বাবলম্বী হয়ে যায়। বর্তমান বিজ্ঞান বলে একজন মানুষ 1 মাস রোজা রাখার পর 1 সপ্তাহ ভালো করে খাওয়ার পর এর যৌবন আবার পুনরায় ফিরে পায়। এরপরে 1 সপ্তাহ যদি কেউ ভালো করে খায় এর ব্রেন আগে যে পরিমাণ কাজ করত এর চেয়েও বেশি কাজ করা শুরু করে যায়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বর্তমান বিজ্ঞান যা বলছে এই কথা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বলছে নাকি 1450 বছর আগে বলছে? তাহলে 1450 বছর আগে যে নবী এই কথা বলে দিছে আজকে 1450 বছর পরে আমরা মাত্র এটা বাইর করলাম, তার মানে বোঝা গেল আমার আপনার নবী বিজ্ঞানের এরও বড় বিজ্ঞানী। ঠিক কিনা বলে?